আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে আমাদের তাদলিসুল আকাবির থেকে। দেখো তাদলিসুল আকাবির ওয়াল্লাযী ওয়াকা মিন বা'দিল আকাবিরি লাইসা লিমিসলি হাযা বাল মিন জিহাতি উসুকিহিম বিসিহহাতিল হাদিসি ওয়াস্তিগনাইহিম বিশুহরাতিল হাল। ক্বালা শুমুন্নি রাহিমাহুল্লাহ ইয়াহতামিলু আন ইয়াকুনা ক্বাদ সামিআল হাদিসা মিন জামাআতিন মিনাস সিকাতি আন যালিকার রাজুল ফাস্তাগনা বিযিকরিহি আন যিকরি আহাদিহিম আও যিকরি জামিআহিম লিতাহাক্কুকিহি বিসিহহাতিল হাদিসি ফিহি কামা ইয়াফআলুল মুরসিল। আজকে আমাদের হবে, আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম তাদলিস করার কারণ সম্পর্কে। কেন মুহাদ্দিসিনে কেরাম তাদলিস করেন? কেউ ভালো নিয়তে করে, কেউ খারাপ নিয়তে করে। খারাপ নিয়ত কেন কেন করে? কোন কোন নিয়তে খারাপ হতে পারে? যে হয়তো শাইখ বয়সে কম হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে, কিংবা তোমার শাইখ যে ছাত্র সে বেশি মশহুর, শাইখের মশহুরিয়ত কম, সে কারণে শাইখকে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, এই বিভিন্ন কারণে গরজে ফাসেদের উদ্দেশ্য অর্থাৎ খারাপ উদ্দেশ্যে তাদলিস করেছেন, এই কারণটা এখানে উল্লেখ করা হয়েছিল, মানে আসবাবুত তাদলিসের মধ্যে। আজকে আমরা পড়তে যাব তাদলিসুল আকাবের। তাদলিসুল আকাবের মানে কি জিনিস? দেখো, মানে মুহাদ্দিস কেরামের মধ্যে অনেক বড় বড় আকাবেরগণ, বড় বড় মুহাদ্দিসগণও তাদলিস করেছেন শাইখকে বাদ। তাদের মধ্যে এখানে কয়েকজন নাম ধরেছেন 6 নম্বর সূরার মধ্যে ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল আমাশ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, ইমাম আমাশ, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ রহিমাহুমুল্লাহ। ওনারা সবাই কি করতেন? তো ওনারা কি যেমন তেমন মুহাদ্দিস না? তাহলে তবে করতেন, কেন করতেন তার কারণ লাগবে না? বা কিভাবে করতেন, কোন পদ্ধতি করতেন, সেগুলো সম্পর্কে এখানে বলা হবে। দেখো, ওয়াল্লাযী ওয়াকা, ওয়াল্লাযী মানে যা, আর যা ইসমু মৌসুল আল্লাযীটা, ঠিক আছে। ওয়াকা সংগঠিত হয় বা পতিত হয়, হ্যাঁ, বা সংগঠিত হয়েছে মিন বা'দিল আকাবের, কতিপয় আকাবের থেকে। কিছু আকাবের, কতিপয় আকাবের থেকে যা সংগঠিত হয়েছে, এখানে আল্লাযীটা ফিরছে অর্থাৎ তাদলিস আর কি। হ্যাঁ, যে তাদলিসটা তোমার কিছু আকাবের থেকে কি হয়েছে? কথা বলতে হবে। যে তাদলিসটা কিছু আকাবের থেকে সংগঠিত হয়েছে, লাইসা লিমিসলি হাযা, লাইসা নয়, লিমিসলি হাযা, এটা ইহার মতো নয়। ওই আকাবেরদের, ওই বড় বড় মুহাদ্দিসরা যে তাদলিস মানে শাইখকে গোপন করেছেন, এটা এটার মতো নয়, মানে লিমিসলি গরদি ফাসিদিন, মানে লিগরদি ফাসিদিন, খারাপ উদ্দেশ্য নয়। আকাবেররা, বড় বড় আকাবেররা যে তাদলিস করেছেন, এটা কি উদ্দেশ্য করেন নাই? কেন করেছেন? বাল বরন মিন জিহাতি উসুকিহিম, মিন জিহাত মানে কারণে বা দিক থেকে, উসুকিহিম মানে আই ইতিমাদিহিম, ওই আকাবেরদের নির্ভরযোগ্যতা থাকার কারণে, নির্ভরতা, পূর্ণ আস্থা থাকার কারণে। কিসের ক্ষেত্রে? বিসিহাতিল হাদিস, হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে। তারা এটা নিশ্চিত যে তাদের মধ্যে পূর্ণ আস্থা আছে যে হাদিসটা কি সহিহ। এই নিশ্চয়তা, এই পূর্ণ আস্থা থাকার কারণে তারা কি করেছেন? যে তাদলিস করেছেন। এখন ওয়া ইস্তিগনাইহিম, ইস্তিগনাইহিম মানে তারা অমুখাভিজ্ঞ হওয়ার কারণে, কি হওয়ার কারণে? অমুখাভিজ্ঞ হওয়ার কারণে। বিশুহরাতিল হাল, অবস্থার মশহুরিয়তের সাথে, অবস্থার শুহরতের সাথে, অর্থাৎ অবস্থার প্রসিদ্ধির সাথে। এটা মানে যে শাইখকে বাদ দেওয়া হচ্ছে, উনি মানুষের মাঝে এত প্রসিদ্ধ হয়ে গেছে, বা যে হাদিসের শাইখকে বাদ দেওয়া হচ্ছে, ওই হাদিসটা মানুষকে বললে বুঝে না যে ওই হাদিসটা কে বলেছেন। আমি ওই যে মুফতি সাহেব হুজুর উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? ওই বাদব বানাসি বিয়াদব বেনসি, এটা বললে আমরা বুঝে নেই কে। একটা মশহুর হয়ে গেছে না, এই ধরনের মশহুর হয়ে যাওয়ার কারণে শাইখকে বাদ দিলে সমস্যা নেই তো, কারণ মানুষ বুঝে নেবে এটা বললে কে বলবে, বা এরকম শাইখ কে বলতেছে। তাহলে অবস্থার সাথে, অবস্থার প্রসিদ্ধির সাথে এবং হাদিস সহিহর ক্ষেত্রে ওই আকাবেরদের পূর্ণ আস্থা থাকার কারণে ওই আকাবেরগণ, ইবনে ওয়াইনা বলেন, সুফিয়ান সাউরি বলেন, আমাশ বলেন, ওয়াগরিহিম, আরো যারা যারা করেছেন তাদলিস বড় আকাবেরদের থেকে, তারা এই কারণে কি করেছেন? যে তাদলিস করেছেন। ওই কারণে নয়, ওই কারণে মানে গরদে ফাসিদে নয়, খারাপ উদ্দেশ্যে তাদলিস করেন নাই। এতটুকু কার এবার বুঝাচ্ছে। এবার দেখো, এই তাদলিসের ব্যাপারে ইমাম শুমুন্নি রাহমাতুল্লাহ আলাইহি কিছু কথা বলছেন। ইমাম শুমুন্নির ব্যাপারে আমরা এর আগে একটা ক্লাসে কিন্তু কিছু বলছিলাম। দেখো, ক্বালা শুমুন্নি, ইমাম শুমুন্নি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াহতামিলু সম্ভব, আইয়াকুনা হওয়া, কার হওয়া? উপরে লিখে দিয়েছে, আইয়াকুনা সাকাতুল লাযী দাল্লাসা, ওই সাকারাবি যে কে করে কি করেন, অর্থাৎ এক কথা মুদাল্লিস, জিনিস সাক্ষী কি দেন? এই জিহান কথা বলো, জিনিস সাক্ষী কি দেন? ওই তাদলিসকারী, ওই মুদাল্লিসের হওয়াটা সম্ভব। কদ সামিয়া কি হওয়া? যে তিনি শুনেছেন,
তাদলিসকারী শুনেছেন আল হাদিসা কোন একটা হাদিস মিন জামাআতিন কোন একটা দল থেকে কিসের দল মিনা সাকাত এক কথায় সাকারাবিদের একটা দল থেকে সাকারাবিদের একটা দল থেকে কোন মুদাল্লিস তাদলিসকারী সাকারাবিদের দল থেকে কোন একটা হাদিস শুনেছে আর ওই সাকারাবির হাদিসটা শুনেছে আনদালিকার রজুল ওই আনদালিকার রজুল মানে আনদালিকার শেখ ওই শেখ থেকে ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি ওই ব্যক্তি মানে কোন ব্যক্তি যে ব্যক্তি কি দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে দেখো খেয়াল করো অর্থাৎ ইমাম শুমনি রহমাতুল্লাহ বলতেছে এভাবে হতে পারে যে তাদলিসকারী কোন একটা হাদিস একটা সাকারাবির দল থেকে শুনেছেন ওই সাকারাবির ওই ব্যক্তি থেকে শুনেছে আচ্ছা এখন দেখো ফাস্তাগনা বিযিকরিহি আন যিকরি আহাদিহিম ফাস্তাগনা অথবা যথেষ্ট মনে করেছেন বিযিকরিহি বিযিকরি মানে বিযিকরিত মুদাল্লিস বলে এখানে আমি অর্থটা মুলাচ্ছি দেখো দেখো তাদলিসকারী তাদলিস একটু দেখো খেয়াল করো ফাস্তাগনা যথেষ্ট মনে করেছেন কে কে মুদাল্লিসে বিযিকরিহি আই বিযিকরির জালিকা রজুল একটা একটু দেখো ওই যে ব্যক্তিকে যে ব্যক্তি থেকে সাকারাবিরা কি করেছেন দেখো আমি মনে করো শুনেছি তোমাদের একটা দল থেকে তোমরা শুনেছো ওই ব্যক্তি থেকে এখন আমি ওই ব্যক্তিকে উল্লেখ করার মাধ্যমে তোমাদের কাউকে বা তোমাদের একজনকে উল্লেখ না করার আগে আমি কি মনে করেছি যথেষ্ট মনে করেছি পজ কর একটু দেখো তাহলে কি বলছে আমি আবার বলতেছি দেখো ইমাম শুমনি রহমাতুল্লাহ বলতেছে আকাবেরদের তাদলিসটা এই কারণে হতে পারে বা এভাবে হতে পারে যে মনে কর তোমরা একটা সাকারাবির দল বা ওরা ওকে বাদ দাও ও থেকে নিয়ে পুরো একটা কিসের দল আমি শুনছি যে তোমাদের সাকারাবিদের দল থেকে তোমরা এতজন সাকারাবি তোমরা নির্ভরযোগ্য রাবিরা বর্ণনা করছো এই ব্যক্তি থেকে মানে এই শাইখ থেকে এখন আমি এই শাইখকে সনদের মধ্যে উল্লেখ করার মাধ্যমে তোমাদেরকে আর না উল্লেখ করাটা কি মনে করেছি হ্যাঁ তোমরা এতজন সাকারাবি ওর থেকে বর্ণনা করছো মানে উনি কি আর মিথ্যা হতে পারে কথা বোঝা নাই আর তোমাদেরকে উল্লেখ না করে ওনাকে উল্লেখ করলে কোনো কি হবে না তাদলিস করলে কেন কোনো সমস্যা হবে আর তোমরা এতজন সাকারাবি যেহেতু ওনার থেকে বর্ণনা করছো তাহলে হাদিসটা অবশ্যই কি হয়েছে তোমরা এতজন সাকারাবি কি ওই শেখ কি আবু বকর যদি কি না হতেন সাকারাবি না হতেন তোমরা এতজন কি ওনার থেকে বর্ণনা করতে তোমার মহিবুল্লাহ সলিমুল্লাহ কলিমুল্লাহ এতজন সাকারাবি এই আবু বকর থেকে বর্ণনা করতা তোমরা সাকারাবিরা একজন থেকে বর্ণনা কেন করছো ও সাকারাবি বিদায় কথাটা বুঝতে পারি নাই তাহলে এখন হাদিসটার সংখ্যাটা কিন্তু পরিপূর্ণ হবে কথা বুঝছো জামাতকে তাহলে আবার দেখো আবারটা দেখো ক্বালা শুমনি ইমাম শুমনি রাহমাতুল্লাহ বলতেছেন ইয়াহতামিলু আন ইয়াকুনা সাকাতুল্লাযী দাল্লাসা আমি এখানে এবার ফাইলটা সদরে ফেলছি অর্থাৎ মুদাল্লিস এক কথায় যে তাদলিস করতেছে তার এরূপ হওয়াও কি রয়েছে সম্ভাবনা রয়েছে কি রূপ হওয়া অদে সামিয়া সে মুদাল্লিসে শুনবে আল হাদিসা হাদিসকে মিন জামাতিন মিনাস সাকাত সাকারাবিদের একটা দল থেকে আর ওই সাকারাবিদের দলটা শুনছে আন জালিকা রজুল ওই শাইখ থেকে কোন শাইখে যে শাইখে কি করা হচ্ছে আচ্ছা ফাস্তাগনা অথবা ইস্তাগনা যথেষ্ট মনে করেছেন কে মুদাল্লিস অর্থাৎ এখানে ইস্তাগনা মানে যথেষ্ট মনে করা না তাহলে অর্থ আরো সুন্দর হয় বা এখানে এরকম বলা যায় অমুকাফিক কে হয়েছেন কে মুদাল্লিসে মানে তাদলিসকারী যথেষ্ট মনে করেছেন বা অমুকাফিক কে হয়েছেন বিযিকরিহি আই বিযিকরি যালিকার শাইখ বা যালিকার রজুল ওই লোকটিকে উল্লেখ করার মাধ্যমে তাদলিসকারী মুদাল্লিস কি মনে করেছেন যথেষ্ট মনে করেছেন বা অমুকাফিক কে হয়েছেন কাদেরকে উল্লেখ করা থেকে আন যিকরি আহাদিহিম ওই সাকারাবিদের দল হিম মানে সাকারাবি ওই সাকারাবিদের দলের কাউকে আহাদ মানে কি কোন একজনকে উল্লেখ করা থেকে আও যিকরি জামিহিম বা তোমাদের পুরো সবাইকে উল্লেখ করা থেকে এখন আমি নিজে কি মনে করেছি কারণ কি তোমাদের পুরা যেহেতু একজন এই শাইখ থেকে উল্লেখ করেছো তাহলে এই শাইখ অবশ্যই কি সাকা এমনিতে রেওয়ায়াত করে নাই তো ওনাকে রেওয়ায়াত করার মাধ্যমে তোমাদের নামটা তোমাদের একজন কিংবা তোমাদের পুরো দলের নামকে সনদের মধ্যে উল্লেখ না করাকে কি মনে করেছি এখন কারা বুঝাচ্ছে কেন এখন কেন বলছি না হাদিসটা শুদ্ধ হওয়ার ব্যাপারে তার কাছে কি রয়েছে যে নিশ্চয়তা রয়েছে এতজন সাকারাবি যেহেতু এই ব্যক্তি থেকে হাদিসটা রেওয়ায়াত করেছেন অবশ্যই হাদিসটা কি হবে লামটা লামে সবাবিয়া লিতাহাক্কুকিহি লিমানি কারণে
তাহকুক মানে নিশ্চয়তা, হ্যাঁ, বা প্রমাণ থাকার কারণে। হি মানে কার কাছে? মুদাল্লিসের কাছে। অর্থাৎ যে তদলিস করতেছে, সাক্ষ্য বাদ দিচ্ছেন, ওই জামাতের দল, জামাত বা জামাতের কাউকে যে বাদ দিছে ওনার কাছে বা আমার কাছে আর কি, মনে করেন আমার কাছে কি থাকার কারণে? প্রমাণ থাকার কারণে বা নিশ্চয়তা থাকার কারণে। বিসিহাতিল হাদিস, হাদিস কি হওয়ার ক্ষেত্রে? ফি কি করার, কি কিসের ক্ষেত্রে? ফি তাদলিস, তাদলিসের মধ্যে। বা এখানে ফি বা মানে আনি তাদলিস ওইখানে দিছে, আনহু মানে আনিল মুদাল্লাস, যাকে কি করতেছে আমরা, যে দল বা যে রাবিদেরকে তদলিস করতেছি, ও রাবিদের ক্ষেত্রে ব্যাপারে হাদিসটা কি হওয়ার ক্ষেত্রে? আমি মুদাল্লিসের কাছে কি রয়েছে? প্রমাণ থাকার কারণে, নিশ্চয়তা থাকার কারণে আমি এখন এই সাকারাবিদের দলের নাম, সবার নাম কিংবা তাদের একজনের নামকে উল্লেখ না করে ওই সাহিত্য ওই রজুলকে উল্লেখ করাকে আমি কি মনে করেছি? এর উপর তদলিস হওয়ার সম্ভাবনা রয়েছে কার মতে? কামা যেমনি ভাবে ইয়াফইলু করেন আল মুরসিল, যেমন ইরসালকারী করে থাকে। ইরসাল মানে বুঝো তো, যেমন তাবিরা সাহাবীদেরকে বাদ দে, তো তাবিরা সাহাবীদেরকে সব বাদ দে, কেন বাদ দে? কারণ এই প্রমাণ আছে যে সাহাবীরা কখনো মিথ্যা বলতে পারে না, কারণ কুল্লু সাহাবীন উদুলুন, প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ। সাহাবীদের কথা এখানে কোনো সন্দেহ করা যাবে না, ওনারা আদালতপূর্ণ, আদালত যত সব, ঠিক আছে? এখন খেয়াল করো, আদালতে অর্থাৎ ওনার কাছে আদালত তাম্মুর আদালত, পরিপূর্ণ আদালত রয়েছে। এখন ওটা বলতেছি, মানে তাবিরা তাহলে সাহাবীদেরকে কেন ইরসাল করে? লিসিহাতিহি লিতাহাক্কুকিহি বিসিহাতিল হাদিস, হাদিস শুদ্ধতার ব্যাপারে তাদের কি আছে? যে মুরসিলের কাছে হাদিস শুদ্ধতার ব্যাপারে কি আছে? সেম ভাবে তদলিসকারী এই কেন তদলিস করেন? লিতাহাক্কুকিহি বিসিহাতিল হাদিস শুদ্ধ হওয়ার ব্যাপারে তাদের কাছে কি আছে? প্রমাণ আছে। কার বোঝা যাচ্ছে এখানে? আবার হাত তুলো, এবার একটু পজ করো। আমাদের ক্লিয়ার সেটা প্রশ্ন আছে এখানে। এবার দেখো, আল মুত্তারিব কি হাদিস? দেখো মুত্তারিবুন, এটা বা ইফতিআল ইদো তারাবা ইয়াদো তারিবু, ঠিক আছে? এই যে তানাবা, এটা তা কোথায় হুজুর বা ইফতিআল হলে? তা আমরা জানি বা ইফতিআলে ফা কালিমায় দোয়া হলে, দোয়া বা আরো কয়েকটা হরফ হলে এটা বা ইফতিআল তাটা কি দ্বারা পরিবর্তন হয়? তোয়া দ্বারা। যেমন ইস্তালা থেকে ইস্তলাহ, তোয়া হয় জানে ইস্তিলাহ, মুস্তাফা, তারপরে মুত্তারিব, ঠিক আছে? এটা তা ছিল, এটা দোয়া হওয়ার কারণে তোয়া দ্বারা পরিবর্তন হয়। এই মুসিয়ে পাবো তোমরা। দেখো তাহলে মুতারিবুন, মুজে তানিবুন, এটা হচ্ছে ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কার। এটা শাব্দিক অর্থ হচ্ছে ইখতিলালুল আমরি ওয়া ফাসাদু নাজামি, ইখতিলালুল আমরি ওয়া ফাসাদু নাজামি, অর্থাৎ কোন বিষয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, এমন ওই বিষয়ের একটা যে কি রয়েছে নিজাম, মানে কি বলছিলাম ওই দিন, অর্থাৎ শৃঙ্খল নিয়ম নীতি আছে, তার মধ্যে কি সৃষ্টি হওয়া, ফাসাদ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষা একটা আছে যেটা তাইসিরে মুস্তাহাদিসের মধ্যে, এটা লাগবে না, আমরা এটাকে পড়ি, ঠিক আছে? দেখো খেয়াল করো, মুত্তারিব হাদিস কি জিনিস? দেখো খেয়াল করো, ওয়াইন ওয়াকা ফি ইসনাদিন আও মাতানিন ইখতিলাফুন মিনার রুয়াতি বিতাকদিমিন আও তাখিরিন আও জিয়াদাতিন আও নুকসানিন আও ইবদালি রাবিন মাকানা রাবিন আখারা আও মাতানিন মাকানা মাতানিন আও তাসহিফিন ফি আসনাবিস সনাদি আও আজজাইল মাতানি আও বি ইখতিসারিন আও হাসফিন আও মিসলি যালিক ফাল হাদিসু মুদতারিবুন। আচ্ছা দেখো, তাহলে হুজুর কি বলছেন? মুত্তারিবের শাব্দিক অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, কোন বিষয়ে ফাঁসা সৃষ্টি হওয়া বা ইখতিলাল হওয়া। তো এখানে হুজুর হাদিসের মধ্যে কি ফাঁসা সৃষ্টি হবে? যখন কোন একটা হাদিসের সনদ বা মতনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন ওটার মধ্যে ফাঁসা সৃষ্টি হবে না? হাদিসের একটা শৃঙ্খল আছে কিনা, ওই শৃঙ্খলের মধ্যে ফাঁসা সৃষ্টি হয়ে যাবে না? বিষয়টা বুঝছো? এখন এই বিশৃঙ্খলা, এই ফাঁসাটা কিভাবে সৃষ্টি হয়? রাবিদের কি করার মাধ্যমে? ইখতিলাফ, মতানৈক্য করার মাধ্যমে। আর রাবিরা মতানৈক্য করে কি নিয়ে? সনদ বা মতনের মধ্যে আগে পরে করার মাধ্যমে, বা কোন সনদ এক মতনের ইবারত এক জায়গার ইবারত আরেক জায়গায় নেওয়ার মাধ্যমে, এক সনদের রাবিকে আরেক সনদে উল্লেখ করার মাধ্যমে, হ্যাঁ, অথবা হাদিসকে মুখতাসার করার মাধ্যমে, বা হাদিসের কোন ইবারতকে হযফ করার মাধ্যমে, বা হাদিসের কোন ইবারতকে তাসহিহ করার মাধ্যমে এই রাবিদের মধ্যে যে ইখতিলাফ হয়, যে মতানৈক্য হয়, এই ইখতিলাফের মাধ্যমে সনদ এবং মতনের মধ্যে যে একটা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা ইখতিলাল হয়, ওই কাজটাকে বলা হয় কি? মানে এটা এমন যে এর মধ্যে কাউকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, মানে দুজনের একটা সহি,
ওটাও ওটাও সনদ সহি হলে ওটাও সনদ কি? কাকে কি দেওয়া যায় না? ওটা তো এই ফলটাও কি? যদি এরকম হয়তো ওটা সনদ সহি ওটা কি? তাহলে ওকে তো প্রাধান্য দিয়ে ফেলতে পারতাম। তাহলে মুত্তারিবের ক্ষেত্রে কি কাউকে প্রাধান্য দেওয়াই যায় না, তা প্রাধান্য দিতে পারলে এটা কি হবে না? মুত্তারিব হবে না। এটা মাথায় রাখবা, প্রাধান্য দিয়ে দিতে পারলে এটা কি হবে না? মুত্তারিব হবে না। কারণ কেন? মনে করো প্রাধান্য যদি দিতে পারে, খেয়াল করো এখানে মুত্তারিবের জন্য শর্ত হচ্ছে কি হওয়া? ইখতিলাফ হওয়া। মনে করো ওর যেটা ইখতিলাফ করতেছে, দুইজনে ওরা ইখতিলাফ করতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ওরটা হচ্ছে সহি, সহি ওটা কি হাদিস দঈফ। এখন ওকে প্রাধান্য দেওয়া যাবে না? ও তখন কি আর মুত্তারিব বলবো না? তখন ওর হাদিসের নাম হয়ে যাবে রাজে, ওর নাম হয়ে যাবে মারজু। রাজে মানে গ্রহণযোগ্য, মারজু মানে প্রত্যাখ্যানকৃত। এটা সামনে আসবে, ঠিক আছে? অর্থাৎ ওটা হয়তো শাস হয়ে যাবে অথবা মুনকার হাদিস হয়ে যাবে, ওটা মার হয়ে যাবে অথবা কি যাবে রাজ হয়ে যাবে, ঠিক আছে? আর ওটা হয়ে যাবে শাস অথবা কি মুনকার, কারণ আরেক হুকমে চলে যাবে। কথা বুঝো নাই? যদি প্রাধান্য দিয়ে ফেলতে পারি, আর যে প্রাধান্য দেওয়া না দেয় তখন কি বলবো দেয়? এটা কি হাদিস বলবো দেয়? মানে এটার মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। আমি কথাটা বুঝাতে পারছি? আচ্ছা, এই মুত্তারিব, এই ইত্তিরাবটা বা ইখতিলাফটা শুধু সনদে তৈরি হয় না, মতনে তৈরি হয়। তাই মুত্তারিব হাদিস কয় প্রকার? মুত্তারিবুস সনদ, মুত্তারিবুল মতন। সনদের মধ্যে ইখতিলাল হলে মুত্তারিবুস সনদ, মতনের মধ্যে হলে মুত্তারিবুল মতন। বুঝা আসছে? আচ্ছা, এবার ধরো এখানে আরো অনেক কথা আছে, এগুলো বলবো। মুত্তারিবের সংজ্ঞা দেখো, ওয়াইন ওয়াকা, ওয়াইন আর যদি ওয়াকা সংগঠিত হয়, কি সংগঠিত হয় এটা এখনো বলে নাই, ওয়াকার ফাইল এখনো আসে নাই, পরে ফি ইসনাদিন আও মতনিন, সনদ এবং মতনের মধ্যে যদি সংগঠিত হয়, ইখতিলাফুন মতানৈক্য, মতবিরোধ। হ্যাঁ, কাদের কাদের এই মতবিরোধটা কাদের থেকে হবে? মিনটা মিনা মায়ানিয়া, আমিনার রুয়াত, রাবিদের থেকে। যখন হাদিসের রাবিদের থেকে, হাদিস বর্ণনাকারীদের পক্ষ থেকে কোন একটা হাদিসের সনদ বা মতনের মধ্যে ইখতিলাফ সংগঠিত হবে বা সৃষ্টি হবে। আচ্ছা, এই সৃষ্টিটা কিসের মাধ্যমে হয়? বিতাকদিমিন আও তাখিরিন, হাদিসকে আগে আগে পিছে করার মাধ্যমে, হাদিসকে তাকদিম তাখির করার মাধ্যমে। আও জিয়াদাতিন আও নুকসানিন, আও জিয়াদাতিন আও নুকসানিন, অথবা হাদিসের মধ্যে কম বেশি করার মাধ্যমে। একটা কথা নাই হাদিসের মধ্যে, তুমি কি করে দিলা? বাড়াই দিলা। অথবা একটা কথা আছে, তুমি কি দিয়ে দিলা? এটার মাধ্যমে ইখতিলাফ সৃষ্টি হয়। আও ইবদালি রাবিন মাকানা রাবিন আখারা, আও অথবা ইবদালি রাবিন, কোন একজন রাবিকে পরিবর্তন করে ফেলা, মাকানা রাবিন আখারা, অন্য রাবি জায়গায় আছে। মনে করে এক জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখানে বসা দিছো আব্দুল্লাহ আল মারুফ। কথা বোঝা নাই? এটা কি হবে? আচ্ছা, আও মতনিন মাকানা মতনিন, অথবা কোন একটা মতন জায়গায় মূল এবারত আছে একটা, তুমি বসা দিছো কি আরেকটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি বসা দিছো ইন্নামাল আফআলু বিল কসদ। বুঝা না বিষয়টা? এটা সামনে আসবে, এটা বিল মানা আর কি, এটা তো আসবে। এরকম করতেছো। আচ্ছা, কিসের মধ্যে করতেছো এগুলা? ফি আসমাই সনদ, সনদের মধ্যে হতে পারে, মানে এই পরিবর্তন। আচ্ছা, না না, আও তাসহিবিন, তাহলে কি বলছে? এই দেখো, মুত্তারিব হচ্ছে যখন হাদিসের রাবিদের মধ্যে, হাদিসের সনদ বা মতনের মধ্যে ইখতিলাফ কি হবে? রেসপন্স করতে হবে, কি হবে? এই ইখতিলাফটা হয়তো হাদিস বা সনদকে আগে পড়া করার মাধ্যমে হবে, অথবা হাদিস বা সনদের মধ্যে জিয়াদা বা নুকসান করার মাধ্যমে। তা হাদিসের অথবা হাদিস বা মতন, অথবা এক রাবির জায়গায়, সনদের মধ্যে এক রাবির জায়গায় আরেক রাবিকে পরিবর্তন করার মাধ্যমে হতে পারে ইবদাল, অথবা এক মতনের জায়গায় আরেক মতনকে কি করার মাধ্যমে হতে পারে, অথবা তাসহিফিন ফি আসমাই সনদি। তাসহিফ মানে কি জানো? কি বিকৃতি করে? তাসহিফ মানে এমন হচ্ছে তোমার হরকতকে কি করে, হরফকে নুক্তা কি দিয়ে দেওয়া, বাদ দেওয়া। মনে করেন নুক্তা চেঞ্জ করে ফেলা, আচ্ছা আব্দুল্লাহ তুমি বানা দিছো কি ইনদাল্লাহ। আর তাহরিফ মানে হচ্ছে কি হরকত। এটা তোমাদের ইয়ার মধ্যে আছে, মিজান আখবারের মধ্যে আলাদা আলাদা পরিভাষা আছে। তাহরিফ আরটা হচ্ছে কি মুসাহহাফ, একটা মুসাহহাফ একটা মুহাররফ। আচ্ছা, তো এগুলো আমি বলবো সিরিয়ালি বলবো। এখানে যে পরিভাষাগুলো বলছে এগুলো কিন্তু 5টা 6টা আলাদা আলাদা পরিভাষা আছে। আগে আবারটা ক্লিয়ার করি। তাহলে অথবা এই ইখতিলাফটা হতে পারে ওই তাসহিফিনটা আতফাইছে কার উপরে? বিতাকদিমের উপর আর কি। হ্যাঁ, বিতাসহিফিন ফি আসমাই সনদ আও আজজাইল মতন, সনদের আসমা মানে নামসমূহ, সনদের রাবিদের নামের ক্ষেত্রে, অথবা আজজাইল মতন
মতনের অংশসমূহের মধ্যে তাসসিব করার মাধ্যমে, তাসসিব মানে বুঝছো তো, পরিবর্তন বিকৃতি করার মাধ্যমে এই ইখতিলাফটা কি হতে পারে, সংগঠিত হতে পারে। অথবা বিইখতিসারিন, হাদিসকে কি করে ফেলা, মুখতাসার করে ফেলার মাধ্যমে, আও হসফিন বা কোন একটা আবার কি করে ফেলার মাধ্যমে, আও মিসে জালিক ইত্যাদি ইত্যাদি আরো অনুরূপ। এই বিভিন্ন এই কাজগুলোর মাধ্যমে যখন রাবিদের মধ্যে সনদ বা কোন একটা হাদিসের সনদ বা মতনের মধ্যে মতানৈক্য বা ইখতিলাফ সৃষ্টি হবে, ওই হাদিসটা হচ্ছে ফাল হাদিসে মুত্তারিব। হাদিসটা কি কারা বুঝা সাতলো পারবা? এরপর দেখো হুকমুল মুত্তারিব মিনার রাওয়ায়াত, মিনার রাওয়ায়াত। এখন মুত্তারিব হাদিসের হুকুম কি? ফাইন আমকানাল জামউ ফাবিহা ওয়া ইল্লা ফাতাওয়াক্কুফ। এক কথায় ইন আমকানাল জামউ ফাবিহা, যদি মুত্তারিব হাদিস মনে করো, আমি বলছিলাম এর আগে বলছি, দেখো ও এবং ও দুজন ইখতিলাফ করতেছে, এখন যদি দুজনের মধ্যে তারজি দেওয়া যায়, তারজি মানে কি, মানে সামঞ্জস্য দেওয়া যায় যে দুজনটা দুই বিবেচনা কি আছে, সই আছে, তাহলে দুটোটা কি করা হবে, দুটোটা গ্রহণ করা হবে। অথবা দেখো মাহমুদ ওটা ওটাকে সই প্রমাণ করতে পারলাম, ওটা দই রয়ে গেল, কারটাকে প্রাধান্য দেওয়া হবে, তাই না? আর মুত্তারিব থাকবে, কারণ ওটা হয়ে যাবে রাজ, ওটা হয়ে যাবে কি আর ওয়াইল্লা। আর যদি তারজি দেওয়া না যায় বা সামঞ্জস্য বিধান প্রয়োগ করা না যায়, তাহলে ফাত তাওয়াক্কুফ, ওই মুত্তারিব ওই ইখতিলাফপূর্ণ হাদিসের উপর কি থাকতে হবে, কথা বুঝাচ্ছে? বুঝো নাই? বলছি যে মনে করো দুইটা হাদিস নিয়ে কি চলতেছে ইখতিলাফ, এখন ওই দুইটা ইখতিলাফকৃত হাদিসের মধ্যে মনে করো আমি প্রাধান্য দিতে পারছি কি, যে দেখলাম যে ইকরাম, শেখ ইকরাম হচ্ছে উনি ওনার চাইতে বয়সে বড় বা হাদিস পড়াচ্ছেন অনেক দিন যাবত, আর উনি ঠিক আছে বড় আলেম শেখ শাহজালাল, কিন্তু উনি কি ওনার সাথে বয়সে কম বা হাদিস পড়াচ্ছেন একটু কমে, তাহলে এখন কাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে? ওনাকে প্রাধান্য দিয়ে দিলাম, তখন ওটার তারা কি করা যাবে, আমল করা যাবে, ওটার উপর আমল করা যাবে, তখন ওটা রাজা হয়ে যাবে, ওটা কি যাবে, এইভাবে হতে পারে। অথবা দুটার মধ্যে সামঞ্জস্য দেওয়া গেলে কিভাবে সামঞ্জস্য, যে ওটা ওর বিবেচনা ঠিক আছে, ওটা ওর বিবেচনা কি আছে, তাহলে তখন আমল করা যাবে। আর যদি কোন একটা করা না যায়, তাহলে ওই মুত্তারিব হাদিসের যার যে হাদিসটার মধ্যে, যে হাদিসের সনদ বা মতনের মধ্যে কি তৈরি হয়েছে ইখতিলাফ, ওই হাদিসের উপর কোনো আমল করা যাবে না, কি থাকতে হবে, মানে এটা শুধু হাদিসের কোনো আমল করা যাবে এটা দ্বারা, কথা বুঝাচ্ছে? এরপর দেখো আল মুদারাজ কি হাদিস, দেখো মুদরাজ এই শব্দটা হচ্ছে ইসমে মাফউল বাবিফাল থেকে, আদারাজা ইউদিরিজু ইদরাজান ফাওয়া মুদিরিজুন ওয়া উদিরিজা ইউদরাজু ইদরাজান ফাওয়া মুকরামুন মুদরাজুন ইসমে মাফউল ওয়াহিদ মুযাক্কার, ঠিক আছে? আচ্ছা, এটা শাব্দিক অর্থ কি দেখো, এটা শাব্দিক অর্থ হচ্ছে আই ইউদখালা ফি শাইই মা লাইসা মিনহু। এই আই ইউদখালা ফি শাইই মা লাইসা, বড় কিতাব 5 নাম্বার সরা পরের পৃষ্ঠায় ধরছে, বড় কিতাবের পরের পৃষ্ঠায় অপোজিট পরের পৃষ্ঠায় কি বলছে দেখো, যে আই ইউদখালা ফি শাইই মা লাইসা মিনহু, মুদ্রাসের শাব্দিক মুদ্রাসটা আসছে ইদরাস থেকে, ঠিক আছে? এটা শাব্দিক অর্থ হচ্ছে আই ইউদখালা প্রবেশ করানো, ফি শাইই কোন বিষয়ের মধ্যে, মা লাইসা মিনহু যে বিষয়টা তার কি নয়, কোন একটা জিনিস তার অন্তর্ভুক্ত নয়, তবে তুমি টেলামেলে এখানে ভিতরে কি করে দিচ্ছ। যেমন মনে করো কি হতে পারে, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের ক্ষেত্রে, তুমি এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলতেছো, ইন্নামাল আমালু বলে আই আল আফআল বলতেছো, আমালকে আফআল দ্বারা তাফসীর করে দিচ্ছ, আফআলটাকে হাদিসের অংশ ছিল না, মূলত হাদিসের অংশ, এটা প্রবেশ করছো না, এটা কি ইদরাস। মনে করো তোমার একটা গলার মালা, এটা আমার শরীরের অংশ, তুমি বলতে আমার শরীরের অংশ বলে আমার গলার সাথে জুড়াই বলতে এটা তোমার শরীরের অংশ, এটা শরীরের সাথে একটা অথবা তোমার একটা অঙ্গ, এটা একটা কত হইলো, এটা কি হচ্ছে কি ইদরাস। যে একটা কোন একটা জিনিস তোমার অংশ নয়, তবে তোমার অংশের মধ্যে কি করে দেওয়া, এক্সট্রা করে যুক্ত করা। আচ্ছা, এটার আল ওয়াসিত ফি উলুমিল হাদিস আছে না, ওটার মধ্যে তোমার এই ইদরাসের একটা পারিভাষিক সংজ্ঞা ধরছে, এটা কি বলছে দেখো, ইদরাস হচ্ছে হুয়াল হাদিসুল লাযী জিদা, এটা জায়েদ নয়, কি জিদা ফিহি মা লাইসা মিনহু ফিস সনদি আও ফিল মতনি। এটা সবাই দাগাও, এটা মুখস্থ করে আসবা, তোমাদের কাছে দিছে, হ্যাঁ দিছে তো। আল ওয়াসিতের মধ্যে বলতেছে দেখো, যে ইদরাস বলা হয় ওয়াল হাদিস, ওই হাদিস আল্লাযী, ওই আল্লাহর সাথে কাকে মিলবা, ফিহি আল্লাযী ফি, যার মধ্যে জিদা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে বা অতিরিক্ত করা হয়েছে, মা লাইসা মিনহু যেটা তার কি নয়, যে তার অন্তর্ভুক্ত ছিল না, তার অংশ নয়, এমন একটা বিষয়কে তার মধ্যে কি করে দেওয়া। আচ্ছা, এটা কিসের মধ্যে হতে পারে, ফিস সনদ আও ফিল, সনদের মধ্যে হতে পারে, মানে সনদ বা মতানের মধ্যে এমন জিনিস বাড়িয়ে দেওয়া যেটা মূলত সনদ ছিল না, একটা সনদ আমি একটা হাদিস বর্ণনা করছি না, আমার আমালু বিন্নিয়াত, উদাহরণস্বরূপ ধরে নাও
এখন এটার মতন এটার সনদের মধ্যে ছিল মনে করো ইকরাম ছিল, শাহজালাল ছিল। এখানে মনে করো হাসান মাহমুদ এসে বলতেছে না এই সনদের মধ্যে কেউ আছে, ইমাম হোসেন আছে। হ্যাঁ, তা এখন দেখো এই সনদের মধ্যে একটা জিনিস বাড়িয়ে দিলে কিনা, অথবা মতনের মধ্যে ইন্নামাল আমালু বিনিয়াত, ইন্নামাল আমালুর পরে আফআল নাই, তুমি আফআল একটা বাড়া দিছো, তাহলে এই ইদরাস অর্থাৎ অতিরিক্ত কিছু প্রবেশ করে দাও। এমনি ইদরাসের শব্দ হচ্ছে ইদাখাল, আটটা অর্থ প্রবেশ করানো, প্রবেশ করে দিছো, এটা হচ্ছে কি ইদরাস। কথা বুঝা আসছে? তাহলে ইস্তিলাহ শিখতে পারবে, আল ওয়াসিত এটা তোমরা অনার্সে পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, হুয়াল হাদিসুল লাযী জিদা ফিহি মা লাইসা মিনহু ফি সনাদি আও ফিল মাতান। তো দেখো তাহলে বুঝলাম কি, কোন একটা জিনিস বাড়িয়ে দাও, প্রবেশ করে দাও, এটা সনদের মধ্যে হতে পারে। তাহলে মুদ্রাস কয় প্রকার? মুদ্রাস ফিস সনদ, মুদ্রাস ফিল মাতান। সেম ভাবে কার মতো? ওই মুত্তারিবের মতো, অর্থাৎ মুদ্রাজুল ইসনাদ, মুদ্রাজুল মতো। মাথা থাকবে এগুলা, সঙ্গে আছে। এতটুকু কার বুঝা আসছে? এবার তো চলো আল মুদ্রাস, মুদ্রাস হাদিসের পরিচয় দেখো। ওয়াইন আদরাজার রাবি কালামা হুয়া কালামা গায়রিহি মিন সাহাবিন আও তাবিঈন মাসালান লিগরদিন মিনাল আগরাদি কা বায়ানিল লুগাতি আও তাফসিরিন লিল মানা আও তাকঈদিন লিল মুতলাক আও নাহবি যালিক ফাল হাদিসু মুদরাজুন। কি বলছে? ওয়াইন আর যদি আদরাজা মানে আদা খালা, যদি প্রবেশ করান আর রাবি কোন রাবি কালামাহু তার কথাকে, তার নিজের কথাকে, আও কালামা গায়রিহি অর্থাৎ কোন অন্য কারো কথাকে, অন্য কারো, এটা কে হতে পারে? মিনা বায়ানিয়া, ও বায়ান করে দিচ্ছে। সাহাবীন আও তাবিঈন বা তবে তাবি বা আইমায়ে মুস্তাহিদিন বা ফুকায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম বা কোন আলেম বা বুজুর্গে দিন কোন, অর্থাৎ দেখো কোন একটা হাদিস পাইছো, ওই হাদিসটার মধ্যে কোনো শব্দ বুঝতেছো না, আর এটার মধ্যে তুমি একটা জিনিস নিজ থেকে কি করে দিলা, যুক্ত বাড়াই দিলা, প্রবেশ করাই দিছো। কিংবা কোন সাহাবী বা তাবি কি করে দিছে, প্রবেশ করাই দিছে। মাসালান উদাহরণস্বরূপ, সাহাবী তাবি এটা উদাহরণস্বরূপ বলছে আর কি। আচ্ছা, এটা কেন প্রবেশ করাই? এই হাদিসের মধ্যে বা সনদের মধ্যে কোন একজন কথা, আল্লাহ রাসূলের হাদিস বা সনদের মধ্যে কোন একটা কথায় কেন প্রবেশ করাবে, অতিরিক্ত হিসেবে কেন প্রবেশ করায়, কোন উদ্দেশ্যে? বলতেছে লিগর দিন, লামটা লামে সাবাবিয়া, উদ্দেশ্যের কারণে, মিনাল আগ্রাস অনেক উদ্দেশ্য থেকে, কোন একটা উদ্দেশ্যের কারণে। কি কি হতে পারে উদ্দেশ্যগুলা? যেমন কাবায়ানিল লুগাত, কোন একটা শব্দের অর্থ বুঝতেছি না, ওই শব্দের আবিধানিক অর্থটা কি করে দেওয়ার জন্য, বর্ণনা করে দেওয়ার জন্য। আও তাফসীরিল মানা, কোন একটা অর্থ বুঝতেছি না, অর্থ কি করে দেওয়ার জন্য, তাফসীর। দেখো না আমাদের গুজরা পড়ার সময় আই বলে অনেক অর্থ তাফসীর করে দেন না। আও অথবা তাকঈদিন লিল মুতলাক, তাকঈদ মানে কোন শর্তযুক্ত কথাকে না, শর্তযুক্ত করার জন্য, লিল মুতলাক কোন শর্তহীন কথাকে কি যুক্ত করার জন্য, আও নাহবি যালিক অথবা অন্যান্য কারণে, অর্থাৎ কোন শব্দের অর্থ বুঝতেছ না, এটা স্পষ্ট করে দেওয়ার জন্য, কোন অর্থ তাফসীর করে দেওয়ার জন্য, বা কোন শর্ত ছাড়া কথা, সাধারণ কথাকে শর্তযুক্ত করার জন্য। হ্যাঁ, যেমন বলতেছি কি তুমি খেয়েও না, আচ্ছা এতটুকু না, কি বলা যায় যে তুমি যাইও না, তুমি কি এতটুকু কথা। এখন তুমি এখানে শর্তযুক্ত করে দিছো, যে তুমি যাও জামিলা আছে, ঠিক আছে, এটা সাধারণভাবে তুমি যাও না, সাধারণ কথা। এখন তুমি যদি যাও, শর্ত লাগাই দিছি কিনা, মানে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আর কি, এই ধরনের শর্ত সারা কথাকে কি যুক্ত করে দেওয়া, তাহলে এটাকে বলা হয় কি ফাল হাদিসু মুদরাজুন। হাদিসটা বুঝা আসছে? এর মধ্যে দেখো হবে।